মুড়িঘণ্টের পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখেছি। মাছও বার করে জলে ভিজিয়ে দিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। মুড়িঘণ্ট আসলে মাছের মুড়ো দিয়ে হয়, কিন্তু আমার মেয়ে যেহেতু মাছের মুড়ো খায় না, তাই জন্য ওর জন্য পেটি মাছ দিয়ে বানিয়ে দেওয়া হয়। তা পেটি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে মশলাগুলো যা ছিল সেগুলো সব মিক্সিতে বেটে নিলাম। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো। এবার প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম। দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ভাজতে লাগলাম। তারপর যখন এটা ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজিয়ে একটু লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজলাম। তার মধ্যে মিক্সিতে যে বেটে রাখা ছিল মশলা, আদা, রসুন, টমেটো, সেগুলো দিয়ে ভালো করে কষতে লাগলাম। তার মধ্যেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে পুরো মাংসের মতো মশলা কষে নিয়ে যখন সেটা থেকে ভালো করে কষা হয়ে আসলো, তখন তার মধ্যে চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে যখন একটু নাড়াচাড়া করতে লাগলাম, তখন তাতে পরিমাণ মতো জল, মাছ দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিলাম। তারপর দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করে রেখে বেশ আধা ঘন্টা পর যখন প্রেশার কুকার খুললাম, তখন দেখা গেল প্রেশার কুকার খুব সুন্দর হয়ে গেছে মুড়িঘণ্টের ভাত। দেখো, আমি এখন ভালো করে কষাচ্ছি। তোমাদেরকে আগে আমি পুরো রেসিপিটাই বলে দিলাম। এবার আমি করে দেখাচ্ছি। দেখো, ভালো করে এইরকম চালটাকে দিয়ে দিয়েছি, মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তাতে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে প্রেশারে ঢাকনা। তোমরাও এরকম করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। নুন মিষ্টিটা নিজের আন্দাজ মতো দেবে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রেশারে ঢাকনা আটকে দিয়েছি। এবার সিটি মেরে দিলাম। দেখো, হয়ে গেছে। ঝুরঝুরে, কেমন ঝুরঝুরে হয়েছে দেখেছো?